আর্থিক কার্যক্রম ও নিরীক্ষকদের প্রতিবেদন সহ কোম্পানির নিরীক্ষিত হিসাব বিবরণী সদয় বিবেচনা এবং সার্বিক অনুমোদনের জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত করছি। আপনাদের অব্যাহত সহযোগিতা এবং অনুপ্রেরণা আমরা এই কোম্পানিকে 2.5 যুগেরও বেশি সময় যাবৎ পরিচালনা করে আসছে। আজকের এই 33তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা অবগত আছেন যে বিগত 30 জুন 2025 এই তারিখে সমাপ্ত যে আর্থিক বছরটি আমরা অতিক্রম করেছি, উক্ত সময়কালটি ছিল এদেশের জন্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে বেশ গঠনবহুল। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিল্পক্ষেত্রে নিয়োজিত প্রতিষ্ঠানগুলির প্রত্যাশা ছিল যে এদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্যের পাশাপাশি উন্নয়ন কার্যক্রম সমূহ বাস্তবায়নের প্রতি দ্রুত হবে। ফলে সিমেন্ট এবং সিমেন্ট সামগ্রী উৎপাদন শিল্পে দৃশ্যমান উন্নতি হবে। বিগত 2024-25 বছর দেশে রাজনৈতিক অস্থিরতা, পট পরিবর্তন ও অর্থনৈতিক স্থবিরতা বিরাজমান ছিল। দেশের সার্বিক আর্থ-সামাজিক অবস্থার উপর যা বিরূপ প্রভাব ফেলেছে এবং এর নেতিবাচক প্রভাব অন্যান্য শিল্পের পাশাপাশি সিমেন্ট শিল্পেও পড়েছে। নির্মাণ ও আবাসন শিল্প খাত বাধাগ্রস্ত হওয়ায় সিমেন্ট শিল্প সামগ্রিক বাজারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলির আর্থিক সংকট ও পারস্পরিক সম্পর্কের টানাপোড়েনের ফলে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এর যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের বৈদেশিক মুদ্রার অন্তঃপ্রবাহ আলোচ্য সময়ে বড় ঘাটতির মুখোমুখি ছিল, যা সিমেন্ট শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বেশ বড় বাধা তৈরি করেছে। ক্রমবর্ধমান জ্বালানি খরচ এবং পরিচালনের সামগ্রিক ব্যবসায়িক চ্যালেঞ্জকে বাড়িয়ে তুলেছে। আলোচ্য সময়ে দেশের বেসরকারি খাতে ভৌত অবকাঠামোতে উন্নয়ন ক্ষেত্রটিতে দৃশ্যমান স্থবিরতা বিদ্যমান ছিল। দেশের চলমান মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে উক্ত স্থবিরতার ফলে কাঠামোগত নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রিক চাহিদা ও সামগ্রিকভাবে বাধাগ্রস্ত হয়েছে। আলোচ্য বছরে ক্রমবর্ধমান ঋণ খাত, সুদ ও ব্যয়ভার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক চাপ তীব্রতর হয়, যার কারণে উন্নয়ন খাতে বিনিয়োগের পরিসর সীমিত হয়ে পড়েছে। এর প্রত্যক্ষ প্রভাব দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিবি বাস্তবায়নের স্থবিরতা দেখা দিয়েছে, যার ধারাবাহিক প্রভাবে সরকারি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প সমূহের গতি মন্থর হয়ে পড়েছে। ফলে নির্মাণ খাত ও নির্মাণ সমূহের সামগ্রিক চাহিদার উপর তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রামীণ ও অঞ্চল ভিত্তিক বাজারের স্থবিরতা কেবল বিক্রয় নয়, রাজস্ব আয়ের ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এই সমস্ত চ্যালেঞ্জের সম্মিলিত প্রভাব একটি বিরূপ ও প্রতিকূল পরিবেশ তৈরি করেছে, যা আমাদের উৎপাদন দক্ষতা, বিক্রয় ও ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করেছে। বিগত আর্থিক বছরের প্রায় পুরোটা সময় জুড়ে সমগ্র দেশে বিরূপ পরিস্থিতি বিরাজমান থাকায় ভৌত অবকাঠামো গত উন্নয়ন ও নির্মাণ শিল্পের অনুষঙ্গ সিমেন্টের বাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলশ্রুতিতে সিমেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধি আলোচ্য সময়ে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সম্মানিত উপস্থিতি শেয়ার হোল্ডারবৃন্দ, আপনারা অবগত আছেন যে এদেশে সিমেন্টের উৎপাদনের জন্য ব্যবহৃত যাবতীয় শিল্প কাঁচামাল সমূহ বিদেশ হতে আমদানি করতে হয়। বিশ্ব বাজারে এই শিল্প ব্যবহৃত কাঁচামালের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বিগত আর্থিক বছরে সিমেন্ট উৎপাদনের সাথে জড়িত সকল শিল্প প্রতিষ্ঠানকে কাঁচামাল আমদানিতে বাড়তি মূল্য পরিশোধ করতে হয়েছে। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত, বন্দরে জাহাজ জট, বৈদেশিক মুদ্রা উচ্চ বিনিময় হার ইত্যাদি নানাবিধ কারণে কাঁচামালের সময় মতো আমদানির তীব্র অসুবিধা, ব্যয় বর্তমানের স্বল্পতা এবং ক্রমাগত বৈদেশিক মুদ্রা সরবরাহের ঘাটতির কারণে সিমেন্ট উৎপাদনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া
বিদ্যুৎ খাতের পাশাপাশি সিমেন্টের ওজন উৎপাদন ব্যয় ও উৎপাদিত সিমেন্ট ভোক্তাদের নিকট পৌঁছানোর পরিবহন ব্যয় ও আলোচ্য সময় অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের আর্থসামাজিক নিম্নমুখী অবস্থা এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা স্থগিত থাকায় সিমেন্টের সার্বিক চাহিদাও ছিল নিম্নমুখী। এ সকল নানা বাধা প্রতিকূলতার মাঝেও আপনাদের এই প্রতিষ্ঠানটি এর কার্যধারা অব্যাহত রাখতে সচেষ্ট ছিল। এর পাশাপাশি বাজারের গুণগত মান বজায় রাখা এবং সৃষ্ট বাজার ধরে রাখা এবং নিরন্তর চেষ্টা অগ্রগতির পরিচালক মন্ত্রী ও ব্যবস্থাপনা পর্ষদ নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি। আপনারা অবগত রয়েছেন যে এদেশের সিমেন্ট বার্ষিক চাহিদার তুলনায় দেশের সম্মিলিত সিমেন্ট উৎপাদনের সক্ষমতা অনেক বেশি। দেশের সিমেন্ট শিল্পের অধিক উৎপাদনশীলতা এবং দেশের বিরাজমান অর্থনৈতিক স্থবির অবস্থার কারণে কয়েক বছর ধরে আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করে চলেছি। এদেশের ভোক্তা প্রতি সিমেন্ট ব্যবহারের হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কম। তবে আসার কথা এই যে সাম্প্রতিককালে সড়ক নির্মাণের ক্ষেত্রে কংক্রিট ব্যবহারের বিষয়টি অনুসরণের জন্য সরকারি নির্দেশনা জারি হয়েছে, তা অনুসরণ করা শুরু হয়েছে, তবে তা যথাযথভাবে পালিত হচ্ছে না। যদি সড়ক নির্মাণের ক্ষেত্রে উক্ত সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসৃত হয় তাহলে দেশের সড়ক ও জনপথ সমূহে একটা কংক্রিট দ্বারা নির্মিত হবে, ফলে প্রতি বছর তা মোকাবেলার প্রয়োজন হবে না। কারণ বর্ষা মৌসুম ও বর্ষাকালীন সময়ে বৃষ্টি প্রবাহ, বন্যা ও জলবদ্ধতার কারণে বিটিভির দ্বারা নির্মিত সড়ক জনপথ সমূহের মতো আরসিসি বা কংক্রিট নির্মিত সড়ক ও জনপথ সমূহ এত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কংক্রিট অর্থাৎ আরসিসি ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ নির্মাণ দ্বারা অনুষ্ঠিত হলে দেশের সিমেন্ট খাতে বড় প্রবৃদ্ধি আসবে বলেই আমরা বিশ্বাস করি। বর্তমানে দেশের রেডি মিক্স কংক্রিট অর্থাৎ আরএমসি শিল্পের দ্রুত বিস্তার সিমেন্ট বাজারে একটি গুরুত্বপূর্ণ ও বিশেষিত মধ্যবর্তী সেগমেন্ট তৈরি করেছে। এই সেগমেন্টের ক্রয় চাহিদা মূলত প্রযুক্তিগত মান, ধারাবাহিক সরবরাহ সক্ষমতা এবং উচ্চ পরিমাণ ভিত্তিক লজিস্টিক ব্যবস্থার উপর নির্ভরশীল, যা প্রচলিত ঠিকাদার ভিত্তিক বাজারে কাঠামো থেকে কিছুটা ভিন্ন। সম্মানিত সদস্যবৃন্দ, বর্তমান প্রতিকূল বাজারে টিকে থাকার জন্য উৎপাদন ও বিক্রয় বৃদ্ধির পাশাপাশি তা ধরে রাখার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। নানাবিধ বাধা ও প্রতিকূলতার মধ্যে আপনাদের প্রতিষ্ঠান এর উৎপাদন ও বিক্রয় কার্যধারা বিধি অনিশ্চয়তা ও প্রবাহ বাধার বিরুদ্ধের মাঝেও টিকে রাখার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মব্যস্ত জীবনের শত প্রতিকূলতার মাঝেও আজকের এই সাধারণ সভায় আপনাদের সদয় উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে। অত্র কোম্পানির 33তম বার্ষিক সাধারণ সভায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদের গঠনমূলক মূল্যবান মতামত প্রদান করেছেন এবং বার্ষিক সাধারণ সভা সুষ্ঠুভাবে সমাধান করতে সহযোগিতা করেছেন। এই জন্য অত্র কোম্পানির প্রচার মন্ত্রী ও ব্যবস্থাপনার সাথে জড়িত সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আড়াই যুগেরও বেশি সময় আগে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এদেশের সিমেন্ট উৎপাদন ও বিপণনের মাধ্যমে এর বাণিজ্যিক যাত্রা শুরু করেছিল। এই সুদীর্ঘ পথ চলায় আপনাদেরকে মোকাবিলা করতে হয়েছে নানা প্রতিকূলতা ও বাধা বিপত্তি এবং অতিক্রম করার বিষয়ে আমরা সক্রিয় ছিলাম। এক্ষেত্রে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি পেয়েছে সকল শেয়ারহোল্ডারের সার্বিক সমর্থন এবং ভোক্তাদের আস্থা ও সহযোগিতা। আপনারা জানেন যে সিমেন্ট একটি শিল্পজাত পণ্য। এ ধরনের পণ্যকে তীব্র প্রতিযোগিতামূলক ও প্রতিকূল বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য প্রয়োজন সহযোগিতামূলক পরিবেশ। দেশের বিদ্যমান তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য আমাদেরকে পণ্য বাজারে উন্নয়ন, ভোক্তাদের চাহিদার প্রকৃতি, দেশের আর্থসামাজিক ইত্যাদি সার্বিক বিষয়ে লক্ষ্য রেখে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এর পাশাপাশি পণ্যের মান এবং গ্রহণযোগ্য মূল্য বজায় রাখার পাশাপাশি মান উন্নয়নের বিষয়েও সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে।
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে পরিবেশ ও পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আপনাদের এই কোম্পানির যাবতীয় কার্যক্রম ও কর্মধারাকে পরিচালনা করার বিষয়ে সচেষ্ট রয়েছে। পত্র কোম্পানিটির সূচনা লগ্ন হতে সম্মানিত ভোক্তা, অগণিত পৃষ্ঠপোষক ও সদস্যবৃন্দের নিকট থেকে সার্বিক সহযোগিতা পেয়েছে। ভোক্তাদের সার্বিক চাহিদা, সময়ের দাবি এবং অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনায় রেখে আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছি। সামনের দিনগুলিতেও আমরা আপনাদের সম্মানিত সদস্যবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের নিকট থেকে অতীতের মধ্যে আন্তরিক সহযোগিতা পাবো বলে আশা করছি। কোম্পানির কার্যক্রম পরিচালনায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, ভোক্তা, পৃষ্ঠপোষক এবং সুবর্ণদায়ী এবং বিগত আর্থিক বছরে আমাদেরকে যে সহযোগিতা প্রদান করেছেন সেজন্য অত্র কোম্পানির পরিচালনা মণ্ডলীর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে অত্র কোম্পানির পরিচালনা মণ্ডলী দেশের বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ সরকারি, আধা সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের অবদানের কথা আন্তরিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। সার্বিক প্রতিকূল পরিস্থিতি, মন্দাবস্থার ভিতরে অত্র কোম্পানি তার কার্যক্রম ধারা যে বজায় রাখতে পেরেছে তা এসব প্রতিষ্ঠানের আন্তরিক ও সার্বিক সহযোগিতা ব্যতিরেকে আদৌ সম্ভবপর ছিল না। সর্বস্তরের ভোক্তা, ডিলারদের সার্বিক সহায়তায় কোথাও অত্র কোম্পানির পরিচালক মণ্ডলী কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। সকল ভোক্তা, ডিলারদেরকে তাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে। অত্র কোম্পানির কার্যক্রমে ধারাবাহিকতা এবং সুষ্ঠু পরিচালনার বিষয়ে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের নিরলস, ঐকান্তিক ও নিষ্ঠামূলক সেবার কথা অত্র কোম্পানির পরিচালক মণ্ডলী গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। আমরা আমাদের সকল সম্মানিত সদস্যবৃন্দ, সর্বস্তরে অবহিত ভোক্তা, পৃষ্ঠপোষকবৃন্দ ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ সহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সাহায্য সহযোগিতার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমের ধারাটি অনাগত দিনগুলোতে অব্যাহত রাখতে পারব এই বিশ্বাস রেখে আজকে 33তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও দীর্ঘজীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।